আল্লাহর ওলির পরিচয় দেখেন খাজা গরিবে নওয়াজ। যেখানে আল্লাহু আকবরের ধ্বনি নাই, আল্লাহ ডাকনেওয়ালা নাই, ওখানে এসে ইসলামের প্রসার জিহাদের মাধ্যমে, খুরদার জবানের সুন্দর ভাষার মাধ্যমে, চরিত্রের মাধ্যমে ইন্ডিয়ার জমিনকে আবাদ করে দিলেন আমার খাজা গরিবে নওয়াজ। বেশি কিছু বলতে গেলে অনেক কথা আসবে। খোদার কসম, আমার সাথে একজন ইহুদি না খ্রিস্টান, একজন খ্রিস্টান সাফারি পরিধান করা, গাবতলা আছে না, গাব গাছ আছে না, গাব গাছের বরাবর ওই বড় মসজিদের মাগরিবের নামাজের জামাতে দাঁড়িয়ে গেলাম। আমার পাশে নিজে দাঁড়ানো, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সাফারি পরিহিত, না জানি খ্রিস্টান মানুষ, দাঁড়িয়ে এইদিকে দিক তাকায়, কিরে নামাজে কেউ এইদিকে দিক তাকায়, আবার একটু করে গা ঘেঁষা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম কোথায় পড়ে জানো না? রুকুতে গিয়ে এক ওজিফা, সিজদায় গিয়ে আরেক ওজিফা। চিন্তা করলাম, হ্যাঁ বুঝে ফেলছি, আমার নামাজের মধ্যে বুঝার সময় কই। আবার তাকবীরে তাহরিমা বেঁধে বসে রাখলাম, চিন্তা করলাম এদিকে দিক তাকাই, মুখে মুখে মিলাই, যা বলে কি বলে পুরুষ মানুষ কিছু বুঝি না। যখন সালাম ফিরানো হলো, জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব आप मुसलमान है? नहीं हजरत, गलतान माफ कीजिए, हम क्रिश्चियन हो। इधर खड़े हो गए, क्यों? देखो इज्जत की खातिर, ভালো লাগে নাই, ইজ্জত কি খাতির তাকে জড়াই দিলাম আমি। তখন আমার ভালো লেগে গেল, মুসলমানের ইজ্জতের স্বার্থে আমি দাঁড়িয়ে গেলাম। তোর বাঁচার কোনো উপায় নাই, আর জরুরত তুবিহুল মাসুরাত, আমি কি করবো? तो मुसलमान नहीं तो कैसा लगा आपको? मजा मालूम हुआ? तो बहुत मजा, अंदाज़ बहुत मजा। ये ख्वाजा का दरबार तुम क्यों आया? तो ख्वाजा से भीख मांगने के लिए आए। क्या ख्वाजा भीख देने का सूरत है यहाँ कि लाजिम मान लिया आपने? तो ये मुसलमान लोग मानते हैं ना, तो हम भी आ गए। सुभान अल्लाह। हठाৎ করে দুই চোখের পানি ছেড়ে দিলাম, ও আমার খাজা মঈনুদ্দিন, ইসলামের প্রসার কত বছর আগে শেষ করে দিলে, এখন খ্রিস্টান যখন মাগরিবের নামাজের জামাত পড়ে ফেলল, খাজা তুমি কই? সুবহানাল্লাহ, আরো জোরে। তখন এলান পড়ে গেলাম, খাজা হিন্দু বদর বার আলা তেরা। সুবহানাল্লাহ। ख्वाजा हिंदू बदर पर है आला तेरा, कोई महरूम नहीं मांगने वाला तेरा, कोई महरूम नहीं मांगने वाला तेरा। ऊंचा आवाज দিয়ে বলো না সুবহানাল্লাহ। খোদার কসম, ওই দিন মাগরিবের নামাজ জানে না বুঝে না, এমনি সল ধরে বসলাম। একদিন পরে বলন্দ মসজিদে গিয়ে, বড় মসজিদে দেখতে পেলাম তৃতীয় কাতারে ওই খ্রিস্টান, পাঞ্জাবি পরা, সালোয়ার কামিজ পরা। আল্লাহ, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। পিছের থেকে নামাজ পড়তে পড়তে ধরলাম, ভাই সাহেব इधर आइए, क्या आप मुसलमान हो गया? गुज़श्ता रात का है ना, मगरिब के वक्त आप क्रिश्चियन थे? हाँ हाँ जरूर हजरत, हम क्रिश्चियन थे, हमारा खाजा ने हमको मुसलमान बना दिया। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। अजीब कैफ मंजर है खाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है। सुबहानल्लाह। अजीब कैफ मंजर है खाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है। लबों पे तरन्नुम, निगाहों में जलवे, तस्वर में जन्नत बची जा रही है। कुछ आवाज दे बोलो ना सुबहानल्लाह। मेरे झूली खाली और दिया रुतबाली, मेरे झूली खाली और दिया रुतबाली, मैं हरगिज़ न छोड़ूंगा रोजा की जाली। मोहम्मद का सदका लुटाते हैं खाजा
मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, गरीबों की झोली भरी जा रही है। मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, गरीबों की झोली भरी जा रही है। लबों पे तरन्नुम, निगाहों में जलवे, तसव्वुर में जन्नत बची जा रही है। बांग्ला सुन्नी मीडिया, आहले सुन्नत ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ। से को बेहतर हमारे नारे तकबीर, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকারা কখনো নারায় রিসালত দিতে রাজি? তোরা কি নবীর দুশমন না দোস্ত? আরো জোরে বলতে হবে। আজকের ফতেহাবাদের বিশাল সুন্নি কনফারেন্স অন্য কোনো দাবি নয়। পৃথিবীর প্রতিটি নন্দে নন্দে, বাংলার মসনদে মসনদে নারায়ে তাকবীর যেখানে আছে, নারায়ে রিসালাতের স্লোগান সেখানে চালু হয়ে যায়। কারণ আমার মুনিব মওলা ডিক্লেরেশন দিদা জুকির তু জুকির তামাই, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের আপনাকে আফতার বলে দেওয়া আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। মুনিবের পক্ষ থেকে বিশ্ববিখ্যাত সংবিধান রেখে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বলতে হবে। এটা কি আমার পাওনা? মুস্তাফাকে আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ কলম মেরে দিলেন। সুবহানাল্লাহ। খালেক কুল ने आपको मालिक कुल बना दिया। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहान सुभानअल्लाह, दोनों जहान दे दिए आपकी इख्तियार में। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি কোনো মিথ্যা বলেছেন আলা হযরত? সূরা কাউসারের ব্যাখ্যা দিতে গিয়ে এত সুন্দর করে এই কবিতাটা আবৃত্তি করে দিলেন। আল্লাহ খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। ঠিক কিনা বাবারা? আর কেউ আছে? এই জন্য ইদানিং কালে অনেক এলাকায়, এই আপনাদের ফতেহাবাদে গত 3 দিন আগে আমি বলেছি, আজকের বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, আপনাদের বিবেকের আদালতের কাছে একটা বিচার চাই। শুনতে কি রাজি? কথা বলতে হবে। আরে বাবা, আমার বিষয় 5 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 10 ঘন্টা আমি করতে পারি ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহু আকবার। তো আপনারা একটু যারা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না। কেরামান কাতিবিন আপনাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে। ঠিক না? এই বৈঠকটা হবে আপনার জান্নাতের বৈঠক। ঠিক না? তো যদি ফেরেশতাদের কাছে দাঁড়ানো উঠে যায়, নিশ্চয়ই একটু মজা লাগে কিনা দেখি। আরে বাবা রে, আল্লাহ বলতে লাগলেন সুন্নিদের প্রত্যেকটি খাবার একদম খনখনে নুনে মরেছে। ঠিক না? এই জন্য কোন বাতিল ফিরকার এত মেহনত কষ্টের মধ্যে বেলায়েতের ওলি আল্লাহ একজন আছে। জোরে বলতে হবে, একজন আছে। কত পীর, কত মুর্শেদা আজম, কত দাবিদার, কত মুরিদান ভক্ত, আল্লাহ বলতে লাগলেন কখনো কসমিন কালের জন্য পাবি না, কারণ তোদের ভিতরে আমার মুস্তাফা নাই। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। নবী কি কোনো বাতিল ফিরকার আছে? তো নবী কি 2 জন? একজন। নবী কয়জন? তো নবী যদি একজন হয়,
আজকে আমার বিবেকের আদালতের মধ্যে আমি নিজে ফেসে গিয়ে স্বীকার করতে বাধ্য হলাম, আমার ভাইয়েরা যারা এই ময়দানের মধ্যে বসে মুস্তাফার শানের মধ্যে কটূক্তি করে, ওদের কাছে জিজ্ঞাসার জবাব চাই। মৌলা 1,24,000 2,60,000 নবী রাসূল তৈরি করে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। মৌলা আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? বিবেকের আদালতে রাখলাম, এই উত্তরটুকু আমার ভাইদের কাছ থেকে নেবেন যারা আজকে পৃথিবীর জগতের মধ্যে নবী মরা, নবী পাওয়ারলেস, নবী গায়েব জানে না, নবী বাপদাদার মতন, নবী মাটির, নবী গুনেগার। আমার ভাইরা একবার জিজ্ঞাসার জবাব চাই, সারা বিশ্বের চরাচরে 1,24,000 মতান্তরে 1,60,000 বেশি আর কম নবী রাসূল তৈরি করে এ আমার মুনিব একটিবার জবাব চাই, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার তুমি মেহমান বানাও নাই, আমার মাহবুবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইনি? একটা জবাব নিতে পারবেন? আলহামদুলিল্লাহ ওয়ালা ফখর। গত 2 মাসের মধ্যে অসংখ্য বাতিল ফিরকারা হুজুর এইভাবে প্রশ্ন তো কেউ করে নাই, বুঝে আসলো পৃথিবীর জগতের মধ্যে সুন্নিরা হকের উপর আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরগুলো নবী না, আরগুলো রাসূল না? তালাশ করে পেলাম যে খবরদার, আজকে খাজা গরিবে নামাজের মামলা দিলেন আমার উপর। খাজা গরিবে নামাজকে জিজ্ঞাসা করেন, খাজা তুমি এত বড় শাহিন শাহী কেমন করে পাইলে? খাজা গরিবে নামাজ এলান দে, ইয়া মুঈনুদ্দিন জাআলতুকা সুলতানুল হিন্দ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুঈনুদ্দিন আল্লাহ নয়, আমি রহমতুল লিল আলামিন, বিশ্বের জন্য তোমাকে মুঈনুদ্দিন বানাই নাই। দ্বীনের ইস্তেহানতকারী, দ্বীনের খিদমতকারী আমি তোমাকে বানাইলাম, সাহায্যকারী বানাইলাম। এ আমার মুঈনুদ্দিন, হিন্দুস্তানের বাদশাহী তোমার হাতে রাখলাম। সুবহানাল্লাহ। আমার মুস্তাফার কাছে বাদশা বানাবার ক্ষমতা আছে না নাই? যারা বলে নবীর কাছে কোনো ক্ষমতা নাই, ওরা কি ইমানদার না বেঈমান? দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি আছে না নাই? আরো জোরে আমার মুস্তাফার পাওয়ার দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে বাবারে, এই কথা বলতে গেলে সময় ভাঙবে। আলা হযরত একটা কলম মারলেন মাত্র, সুবহানাল্লাহ। কয়টা কলম? সবার কাছে শোনা আছে। হাসান রাজাকে মহব্বত যারা করেন, এই 3 মাস ভাইরাল হচ্ছে। এটা এই প্রশ্নটা কেন উদ্ভব হলো জানি না। সাতকানিয়ার জমিনের মধ্যে যখন শুরু করলাম, অসংখ্য বাতিলরা দলে দলে এসে বসে গেলেন যে হুজুর আসলে তো কথাটা সত্যি, সুন্নিরা হকের উপর আছে, সুবহানাল্লাহ। কারণ সুন্নিদের পক্ষে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জন্য আমি তালাশ করে বের করলাম প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল। থিওরিক্যাল হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো মেরাজুন নবী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। থিওরি তো কোরআনের মধ্যে আছে না নাই? তোরা সবাই পড়বি, ইউদিল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ঠিক কি না? আর জোরে বলতে হবে। এই কোরআন পড়ে কেউ নষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, আর এই কোরআন পড়ে অনেকে হেদায়েতের পথের পথিক হয়ে যাবে। ঠিক কিনা বাবারা, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার? সেই জন্য থিওরি কোরআন পেয়ে গেলাম। এই মনে বিশ্বের চরাচরে প্রশ্নের সম্মুখীন হলাম, কোন নবী রাসূল আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূলকে এত দয়া মায়া কেন করলে? আমার আল্লাহ পরোক্ষ উত্তর দিয়ে দিলেন। আমার আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ যখন কলম মেরে দিলেন, কসম যখন খেয়ে গেলেন, দীর্ঘদিন রিচার্জ করলাম, যেতে 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 সমস্ত মেরাজুন নবী রিচার্জ করে পেয়ে গেলাম। ওরে মাওলা, কোন বাতিল ফিরকার পক্ষে তুমি মাওলা নাই। তুমি তো দেখতে পাচ্ছি সুন্নিদেরকে বুকে নিয়ে নিলে। আরো জোরে বলবো না সুবহানাল্লাহ। অনেকের আমার কথা দিয়ে বুঝে আসবে না, এখন একটা একটা করে গেলে সময় ভাঙবে। আমি একটা দেখাই দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন না। এই প্রশ্নটার উত্তর আপনারা কেউ দেবেন?
1,24,000 2,60,000 বেশি আর কম নবী রসুল বানাই, কাউকে আর সমু আল্লাহর মেহমান বানাও নাই, মোলা আমার নবীকে কেন বানাই? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। উত্তর আছে না নাই? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? দেখেন কেমন সঙ্গে আছে, পক্ষে কেমন করে আছে। আলা হযরতের একটা কলম উঠলো, সুবহানাল্লাহ। আবার আল্লাহও দেবেন তো, ওয়ারাফানা লাকা যিকরাক, এটাও কোরআনের দলিল, তাফসীরুল কোরআন বিল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা, ওরা ভাইরা আমার, আলা হযরতের কলমের কাছে গেলাম। এই ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, একটু জানতে মন চাই, শুনতে মন চাই, কোন নবী রসুলকে আরশ মুআল্লার আল্লাহর মেহমান বানায় নাই? আমার প্রিয় হাবিবকে আরশের মেহমান কেন বানাইল? আলা হযরতের কলম ধরলেন, তেরা মসনদ নাজ আরশে বরি, তেরা মোহরমে রাজ রূহে আमीन, तेरा मसनद नाज है अर्श परे, तेरा मोहर में राज है रोग अमीन, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसलो, तेरा मिसलो, तेरा मिसलो नहीं है खुदा की कसम, तेरा मिसलो नहीं है खुदा की कसम, है कलाम इलाही में सुदुहा। এই বন্ধুরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আশাটাও আমি শুনাই দেব। 530 হিজরিতে, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করুক। পৃথিবীর জগতের মধ্যে এসে কেউ 37 বলেছেন, কেউ 30 বলেছেন, দুটো রওয়ায়াত আমরা পেয়ে যাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আসুন জগতের বন্ধুরা, আমি একটু করে ইঙ্গিত না দিয়ে চলে আসলে, হাসান রাজা একটু করে নবীর প্রশ্নটা রাখলে ক্লিয়ার হয় নাই। এখন কি বুঝে আসছে? উত্তর কি বুঝে আসছে? আসে নাই? হযরত আলা হযরত কলমজাত করলেন, খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা এই ময়দানে বসে ফতেহাবাদের জমিনে, হাটহাজারী থানায়, চট্টগ্রামে, বাংলার আনাচে কানাচে নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী 14 খানদানের মতন। আর একবার খাজা গরিবে নামাজকে জিজ্ঞাসা করি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। ওরে বাবা রে বাবা, গরিবে নামাজের বাণী শুনলে তো তাজ্জিব হয়ে যাবেন। আমার প্রিয় মাহবুবের মামলা কেমন বলে যে কেউ যা বলেনি, আমার খাজা গরিবে নামাজ বলে দিলেন। জোরে বলুন সুবহান। আমি সামনে যাব, সময় পেলে শুনে যাবেন। আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দান করুন। বাবারে, দুইজন মহরত এখন অপেক্ষায়, আপনারা বসে যান। পৃথিবীর জগতের মধ্যে কোন অস্ত্র দিয়ে আপনার রিজিক, আপনার হায়াত, আপনার তকদির পরিবর্তন ঘটাতে পারবেন না। কিন্তু খোদার কসম, ঈদে মিলাদুন নবী দিয়ে তকদির পরিবর্তন হয়ে যায়। আরো জোরে বলতে হবে, হায়াতের বাজেট বৃদ্ধি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জন্য আমি বারবার বলি যে পৃথিবীর জমিনের মধ্যে রিজিক বাড়াবার জন্য ये महफिल में आ जा के आने की महफिल, ये महफिल में आ जा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल। सरातुरिया ঠিক কিনা বন্ধুরা? পৃথিবীর জগতের মধ্যে আর যারা মাহফিল কিসমত যখন জাগায়, শুধু তা না, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। सुभान अल्लाह। आरो जोड़े, ये लोग खुदा शाहिद
किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাদশা সেকান্দরও চাইতো বড় তকদির যারা মিলাদুন নবী করে, মিলাদুন নবীতে আসে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা আসতে পারলেন, বসতে পারলেন, তকদির ফলে গেল, ঠিক না? যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে সদার গুতাগুতি করবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, মজা তখন শুরু হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার খাজা গরিবে নামাজ, গরিবে নামাজের কি অবদান বিশ্বের জগতের মধ্যে। আমার খাজা গরিবে নামাজ কোথায় সঞ্জর আর কোথায় ইন্ডিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের এলানটুকু শুনাই দিলেন হযরতে গরিবে নামাজ। অনেক পিছের কথা রেখে সামনে অগ্রসর হওয়ার আগে স্পষ্ট করে দিলাম, এই ইমাম আল হযরত মামলা কি 1,24,000 2,60,000 নবী রাসূল বানায় আর সমু আল্লাহর কাউকে মেহমান বানায় নাই। আমার প্রিয় রাসূলকে কেন মেহমান বানাবে? আমার আলা হযরত ডিক্লেরেশন দিয়ে দিলেন কেন বানাবে না। সর্বপ্রথম কলিজা বাতিলরা পড়তে শিরিকের ফতোয়া দেন, ঠিক না? পড়তে রাজি, পড়তে রাজি। এখানে উত্তর, খাতেমুল আম্বিয়া হে হামাম, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सुभान अल्लाह। आसमान नूही पर सब नबी रह गए, आसमान नूही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा सबसे जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी सबसे ना नहीं चले ऐसे नारा लगा सबसे बाला वो। কি রাগ হয় আপনাদের? এখন আমার ভাইজান দেখেন চলে আসছে মোহব্বতের টান, নাতে মুস্তফার লরি শুনলে ঘরে থাকতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন তো। মোনাজারে মিলে তো এমন হয়েছে নাকি সুন্নিয়তের, আর ওরা ভেঙ্গায় ডাক দিলে ডাকটা খুব সুন্দর করে দেয় না। আর ব্যাক করের গোষ্ঠীরা আল্লাহ সারার ফুরেন দিয়ে দিছে বারে। খবরদার কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে খাতেমুল আম্বিয়া হে हमारा नबी, सारे नबियों का आका हमारा। दुनियार जगतवासी का ऐलान दिए दिलन, तेरा मिस्ल नहीं है खुदा की कसम, तेरा मिस्ल नहीं है खुदा की कसम। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কে সুন্নিরা বহুতবাজি করে না? আল্লাহ তো তুরের ফকে নিতে পারলি না। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, কপালে দা খানুদের জন্য সব ফিটফাট, আজারা নাই। আরো জোরে। কিন্তু নবী কই? বলে যে মরা। নবী কই? পাওয়ারলেস। নবী কই? মাটির। নবী কই? বাপদাদার মতন। নবী কই? যেজন গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। এবার যদি একদম সাফা করে বলে দিই, আমার ভাই না আসলে বলতাম না, আমি একটু 2 মিনিট খতম করে দেব। আপনাদের কিছু দাবি রয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক। কারণ
ওনারা তো আন্তর্জাতিক ভাবে ঘোরাফেরা করতে লাগলেন, আমাদের সামান্য কষ্ট দিতে রাজি না। তা আমার ভাইকে বসে আমি কেমন করে কষ্ট দেব? তারপরও আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। বাবারা একটু সামনে অগ্রসর হয়ে যান, মেহরবানি করে ফাইল হয়ে বসে যান, কিছুক্ষণ পর জায়গা থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না? যাদের ওয়াজের জন্য আপনারা এসেছেন আমি জানি আলহামদুলিল্লাহ। আমি তো প্রতি নাইটে আপনাদের কাছে আসছি, আল্লাহ কবুল করুক। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিয়ে নিলাম মাত্র। আর একদম সরাসরি বলতে গেলে কিছুক্ষণ আগে শায়ের আহলে সুন্নাত নাতের কলি যেটা দিল, এটা আলা হযরতের 6 ভাষার নাত। সুবহানাল্লাহ। আমার নবী কি কারো মতন? আরো জোরে। লামিয়াতি নযীরুকা ফি নাযরিন লামিয়াতি নযীরুকা মিসলে তু নাম শুদ পে মিসলে তু নাম শুদ পে जगराज को ताज तूरे सर सो है, जगराज के ताज तूरे सर सो है, तुझको सहे दूसरा जाना है, तुझको सहे दूसरा जाना। सुभान अल्लाह। अल बाहिर अला वल मौजूद तगा मन बेकस तूफान हो शरूबा, मन बेकस तूफान हो शरूबा, मंज धारों में हो बिगड़ी हवा, मंजदारों में हो बिगड़ी हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার নাই, আমার নবীর মতন কেউ কে বানাইলেন? সর্বশেষে আমরা অন্য শায়েরের কলি দিয়ে আমরা ফিনিশিং দিয়ে দিই, जिसका कोई तानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई तानी नहीं वो नबी, वो नबी। আল্লাহ কবুল করুক। আমার নবীর মতো দুনিয়াতে আর কেউ। এই জন্য বন্ধুরা বাবারা ভাই আমার গৌসে পাক পিরানে পীর দস্তগীর সারা বিশ্বকে তাক লাগাই জানাই দিলেন কসিদা শরীফের মধ্যে, ওয়াকুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নি আলা কদমিন নবী বদরিল কামালি, স্বীকার করে দিলেন নবী শ্রেষ্ঠ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। অসংখ্য কসিদা, তার মধ্যে যেটা আমরা প্রতিদিন পড়ি, কেন গৌসুল আজম এত ইমামুল আউলিয়া পাওয়ারের মালিক, বলে যে কেন হব না, আমার গর্দানে আমার মুস্তাফার নূরানি কদম। আর হযরতে খাজা গরিবে নওয়াজ জিজ্ঞাসা করতে গেলাম, এ আমার খাজা গরিবে নওয়াজ একটু করে শুনাইয়ে দাও না, আপনি এত বড় পাওয়ার ঈশা ঈশাই কুত্তিকে পাইলেন? বলে যে খবরদার, অন্য কেউ আমাকে দেয় নাই। কাবাতুল মুশাররফায় গেলাম, 15 বছর বয়সে বাবা হারা হয়ে গেলাম। আপন মা যখন জড়াই ধরে এলান দিলেন, ও আমার মঈনুদ্দিন বাবা তুমি কেমন আছো? মার চোখের পানি দর দর করে পড়তে লাগলো। বলে যে বাবা তোর বাবা হারাবার পরে আজকে দুটো ওসিয়ত তোকে করবো। 1 নাম্বার ওসিয়ত হলো, বাবা তোর বাবা নাই, ফ্যামিলি চলবে কেমন করে, কর্ণধার তোকে দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার এসে গেলাম খুব সংক্ষেপের মধ্যে, এই বন্ধুরা বলে যে বাবা তোর বাবার মতন মানুষ, তুই তো ইনকাম করতে পারলি না, আপন বাবাকে খাওয়াইতে পারলি না, আপন বাবাকে পিদাইতে পারলি না, আপন বাবার খেদমত আঞ্জাম দিতে পারলি না। বাবারে মা হিসাবে
ছোট্ট একটা ওসিয়ত করলাম, যেখানে তোর বাবার বয়সী মানুষ পাওয়া যায় ওখানে তোর বাবার মতন করে সম্মান দিবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা কেটে রাখলাম, সম্মান দিবি। শুরু করে দিলাম, মা আমার রসুলে পাক মার গর্ভের মধ্যে থাকতেই বাবা হারা হয়ে গেলেন, 8 বছর বয়সে মা হারা হয়ে গেলেন। আমি তো বাবা হারা হলো, আমার মার ছায়া আমার উপর আছে। যারা এদের কান্না আরম্ভ করলেন, ছেলেকে তৈরি করে দিলেন, যাও বাবার ওই বাগিচাটা ঠিকঠাক করে ফলের বাগানটা গোছায় নাও। এখন গিয়ে শুরু করলেন, পানি খাওয়াতে শুরু করলেন, সমস্ত গাছের গোড়ায় গোড়ায় সাফাই করতে শুরু করলেন, শুক কেটে উঠলেন। হঠাৎ করে মা এলান দিলেন, এ আমার সন্তানরা, মনে রাখবি তোর বাবার মতন দাড়ি পাকনা, চুল পাকনা, এরকম বাবার যদি বয়সী কাউকে পাস তাহলে খবরদার মেহমানদারি করবি। আপন মায়ের হুকুম সন্তানের উপর পড়ে গেল। শিরোধার্য করে নিলাম, মা আমি যদি পাই নিশ্চিত এইভাবে চালিয়ে দেব। হঠাৎ করে দিন কাল ফুরাইতে ফুরাইতে হযরতে ইব্রাহিম কন্দুজি নামের একজন বাবা, যিনি মরজুব, সারা বিশ্ব সায়ের করেন, বাতাসের উপর চলাফেরা করেন, একজন মকবুল বান্দা, হঠাৎ করে মৌকা মিলে গেল। রহমতে হক বাহানামি জুয়ত, বাহানামি জুয়ত, রহমতে হক খোদার কুদরতের কোন দয়া মায়া আল্লাহ যদি কাউকে দিতে চায় একটা বাহানা তালাশ করে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাই আমার, ইমান তাজা করে নিন। রহমতে হক বাহানামি জুয়ত, হযরতে মঈনুদ্দিন চিশতি, হযরত খাজা গরিবে নওয়াজের মামলা। একদিকে মা এলান দিলেন, ও মাওলা, আমার ছেলে মঈনুদ্দিন বাবা হারা হওয়া সত্ত্বেও নিজের কলিজা ভেঙে পড়েনি, অন্তর ভেঙে পড়েনি, মাকে নিয়ে বড় খুশির মধ্যে আছে। বাবা নাই তো কি হলো, আমরা বাবার কাজগুলো আঞ্জাম দেব, মাকে লালন পালন করব, মার খেদমত আঞ্জাম দেব। মা দোয়া করে দিলেন, ও আমার মঈনুদ্দিন, যদি তুমি তোমার বাবার মতন মানুষ পাও, খেদমত করো, তাহলে একটা হাদিসের আমল হয়ে গেল। আমার প্রিয় রাসূল এলান দিলেন, বাবা নাই বাবার বন্ধু, বাবা নাই বাবার ভাই, বাবা নাই বাবার বড় জেঠা, বাবা নাই বাবার ছোট চাচা, বাবার বন্ধু বান্ধব, এরকম কারো খেদমত আঞ্জাম দিলেন, নিয়ত করলে আমার প্রিয় মাহবুব মুস্তাফা এলান দিলেন, তোমার বাবার খেদমতে পরিণত হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা নাই, মার যারা আছে, মার বান্ধবীরা আছে, খালামণি আছে, ওদেরকে খেদমত আঞ্জাম দাও, মা বানিয়ে, তাহলে মায়ের আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা রুহানিয়ত ভাবে পেয়ে যাবেন। আমার প্রিয় মাহবুবের শিক্ষায় মা শিক্ষিত করে দিলেন। হযরতে ইব্রাহিম কন্দুজি পেয়ে গেলেন। ও বাবারা, অনেক লম্বা ঘটনা খুলে খালে বললে সময় লাগবে। এলান দিলেন, বাবা কেউ আছে কি এই বাগান বাড়ির মধ্যে আমার একটু এক ঘুট পানি পান করাইবেন? হযরতে খাজা গরিবে নওয়াজ। হঠাৎ করে মার দোয়া ছিল, মার ওসিয়ত ছিল। হায় হায়, এত রুদ্রের মোহরের মধ্যে একজন মানুষ যখন আমাদের কাছে পেয়ে গেলাম, একটু করে পানি পান করানো তো দরকার। বাবার গ্লাসটা নিলেন, ধুয়ে মুছে ঠিক করলেন। আর হঠাৎ করে মনে পড়লো, কেন আমাদের বাগান বাড়ির মধ্যে আঙ্গুরের কোনো অভাব নাই, এমনি পানি কেন দেব? একটু করে সময় নিয়ে চুট করে একটা পাকনা আঙ্গুরের থোকা হাতের মধ্যে নিয়ে ধৌত করে টিপে দিয়ে দিলেন। যখন গালে লাগাইলেন, কিরে বাবা, আমি তো এক ঘুট পানি চাইলাম, আবার চোখে ফিরে দিলেন, সুন্দর গ্লাসও দিয়ে দিলেন। এরকম আব্বার্তনা মেহমানদারি কেন করলে? এলান হয়ে যাক। এই বন্ধুরা, নেগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी, यही ज़ौक़ ये की पैदा तू कट जाती है ज़ंजीरी। सोना दुनिया আসুন বাবারা, কোন ওয়াকিয়া বলতে গেলে অনেকগুলো বিড়ম্বনার মধ্যে পড়বো। খাজা গরিবে নওয়াজের ত্যাগ, এমন ভাবে কষ্ট মেহনত করে সামনে অগ্রসর হলেন, মার খেদমতের আঞ্জাম রাখলেন, বাবার জন্য ফরিয়াদ রাখলেন, বাবার বন্ধুর ইয়াদগারি রাখলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, আপন মার বাবা আপন সন্তানকে চাইলে হায়াত বাড়াই দিতে পারে। কথা বলতে হবে, পারে না? আপন মা বাবা চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারে, আপন মার বাবা চাইলে ইজ্জতের খনি বানাইতে পারে। বন্ধুরা আমার, আপন মার বাবা চাইলে
মুস্তাফার হাদিস দিয়ে প্রমাণিত হয় মুসা কালিমুল্লাহর জান্নাতে নিয়ে আপন মার বাবা শোয়াইয়ে দিতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? খেদমতে মাদর পেদর কোন শুভ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম সফলতুনিয়া। বাবারা কষ্ট লাগে? আল্লাহু আকবার। এরকম মেহমান বসাই রাখি আমার ওয়াজ করতে খুব লজ্জা হচ্ছে। তারপর একদম ফিনিশিংয়ে চলে আসতে লাগলাম। আমিন বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। স্বল্প পরিসরের মধ্যে মুদ্রা কথাটা এলান দিলাম কি এক বলতে সংযোগ ছেড়ে 20 বছর পীরে মোকাম্মেলের খেদমত করে। কয় বছর? 20 বছর। ত্যাগ কি কম কোনদিন জীবনে? 20 বছরের মধ্যে পীরে মোকাম্মেলের চাটাই বালিশ বেডিং কান্দে নেয় নাই, মাথা বেতিরে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আল্লাহর ফানাফি শেখের মধ্যে বৃহত্তম মর্যাদা আছে না নাই? আরো জোরে বলতে হবে। ফানাফি শেখের মধ্যে বৃহত্তম মর্যাদা আছে না নাই? এই ফানাফি শেখ একটি তরিকতের তবকা। এই ফানাফি শেখ হতে না পারলে আপন পীরে মোকাম্মেল থেকে কিছুই নেওয়া যায় না, ঠিক না? সেই জন্য বন্ধুরা ওরা ভাই আমার ইমানে কুওয়াত দিয়ে আপন পীরে মোকাম্মেল যদি সত্যিকার পীর হয়, ওলি আল্লাহ হয়, বলি হলে তো আমার কিছু করার নাই। এখন বর্তমান যুগে অলি কম বলি বেশ, অলি কম বলি বেশ, ঠিক কিনা? মোষ দাও, গরু দাও, গয়াল দাও, আমি খাই, আমি কাউকে খাওয়াই না। খাওয়াইতে গেলে টাকা লাগবে, ঠিক কিনা? আরে জোরে বলতে হবে। নামাজের টাইম হলে নিজে অন্তর্মহলে যাই, মুরিদানকে বলে তোমরা মসজিদে চলে যাও। এটা কি অলি আল্লাহর ঠিকানা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরকম ভণ্ড অলিয়াদের থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুন। কেউ কি রাগ করলেন? হাসান রাজা বাতিল হয়ে গেছে মনে হয়। বন্ধুরা বাবারা, না না না, আল্লাহর ওলির পরিচয় দেখেন খাজা গরিবে নওয়াজ। যেখানে আল্লাহু আকবরের ধ্বনি নাই, আল্লাহ ডাকনেওয়ালা নাই, ওখানে এসে ইসলামের প্রসার জিহাদের মাধ্যমে, খুরদার জবানের সুন্দর ভাষার মাধ্যমে, চরিত্রের মাধ্যমে ইন্ডিয়ার জমিনকে আবাদ করে দিলেন আমার খাজা গরিবে নওয়াজ। বেশি কিছু বলতে গেলে অনেক কথা আসবে। খোদার কসম, আমার সাথে একজন ইহুদি না খ্রিস্টান, একজন খ্রিস্টান সাফারি পরিধান করা, গাব তোলা আছে না, গাব গাছ আছে না, গাব গাছের বরাবর ওই মসজিদের মাগরিবের নামাজের জামাতে দাঁড়িয়ে গেলাম। অনেক সময় চক্ষুষ দেখা এলান দিলাম, পৃথিবীর জগতের মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ, যার অবদানে এশিয়া মহাদেশ ইসলাম প্রসার হয়েছে। আমি বলবো অবদান আগে রয়ে গেল নয়, এখনো আছে। এখনো আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। ওলিরা মরে না, কলবে মকানি করে মাত্র। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আহলে সুন্নাতুল জামাত ওলি আল্লাহর পাগল, ঠিক কিনা? কারণ পৃথিবীর জগতে নবী করতে পারে না, নবীর ক্ষমতা নাই। ওরে ব্যাকল, কোরআনের সুর, ঈমানের সুর। আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ব্যাকল গোষ্ঠীরা কোথাকার? কোরআন ছোড়রা। আল্লাহর রাসূলের কাছে ক্ষমতা নাই, আর আল্লাহর কোরআন বলতে লাগলেন ইন্না আতাইনাকাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর কাছে চাই কি চাই না? मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल। वो अगर कुछ न पाए तो मैं क्या करो? ঠিক না? আরো জোরে বলতে হবে। শিরিক করলাম না? আল্লাহ রাসূল দেওয়ার ক্ষমতা আছে না? আল্লাহ বলতে লাগলেন আমি খালেক, আমার নবী হলেন মালিক, সম্পদ আমার, বন্টন করবে আমার নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই কারণে বন্ধুরা ওরা ফের আমার আলা হযরত আজিমুল বরকত নেমতে বাঁটতা जिस्म तो वजीर शान गया नेमते बांटता जिस्म तो वजीर शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह আমার নবী যেদিকে হযরত মিকাইলের দূর সেই দিকে সুবহানাল্লাহ বলবেন না দেখেন এতক্ষণ আপনারা কথা বলতেছেন না আমি জাহাদি ভাইকে বসায় রেখে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি আর কাজটা পারিয়ে আসেন আল্লাহু আকবার দেখেন তো কেন আমি চিন্তা করতেছি হায় 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 আল্লাহ কবুল করুক তারপরেও বাবারা এতগুলো মানুষ আজকে ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স এক একজন ওলামায়ে দ্বীন এক একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন সুবহানাল্লাহ আমি মোদ্দা কথা বলতে গিয়ে শুধু এই কথাটা এলান দিলাম আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে ঠিক কিনা গোটা এশিয়া মহাদেশ ইসলামের প্রসার মুঈনুদ্দিন যিনি ইসলামের সাহায্যকারী উনি হলেন আমার খাজা গরিবে নওয়াজ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বাস একটা করে ইঙ্গিত আমার পাশে নিজে দাঁড়ানো হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সাফারি পরিহিত না জানি খ্রিস্টান মানুষ দাঁড়িয়ে এইদিকে দিক তাকায় কিরে নামাজে কেউ এইদিকে দিক তাকায় আবার একটু করে গা ঘেঁষা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম কোথায় পড়ে জানো না রুকুতে গিয়ে এক ওজিফা সিজদায় গিয়ে আরেক ওজিফা চিন্তা করলাম হ্যাঁ বুঝে ফেলছি আমার নামাজের মধ্যে বুঝার সময় কই আবার তাকবীরে তাহরিমা বেঁধে বসে রইলাম চিন্তা করলাম এদিকে দিক তাকাই মুখে মুখে মিলাই যা বলে কি বলে পুরুষ মানুষ কিছু বুঝি না যখন সালাম ফিরানো হলো जिज्ञासा करना भाई साहब आप मुसलमान है नहीं हजरत गलतान माफ कीजिए हम क्रिश्चियन हैं इधर खड़े हो गए क्यों इज्जत की खातिर ভালো লাগে নাই ইজ্জত কি খাতির তাকে জড়াই দিলাম আমি তখন আমার ভালো লেগে গেল মুসলমানের ইজ্জতের স্বার্থে আমি দাঁড়িয়ে গেলাম তোর বাসার কোনো উপায় নাই আর জরুরত তুবিহুল মাসুরাত আমি কি করব তা মুসলমান নেই তো कैसा लगा मजा मालूम हुआ तो बहुत मजा अंदाज बहुत मजा ये ख्वाजा का दरबार तुम क्यों आया तो ख्वाजा से भीख मांगने के लिए आए क्या ख्वाजा भीख देने का सूरत है यहाँ कि लाजिम मान लिया आपने तो ये मुसलमान लोग मानते हैं ना तो हम भी आ गए सुभान अल्लाह হঠাৎ করে দুই চোখের পানি ছেড়ে দিলাম ও আমার খাজা মঈনুদ্দিন ইসলামের প্রসার কত বছর আগে শেষ করে দিলে এখন খ্রিস্টান যখন মাগরিবের নামাজের জামাত পড়ে ফেলল খাজা তুমি কই সুবহানাল্লাহ আর জোরে তখন এলান পড়ে গেলাম খাজা হিন্দু বদর बार आला तेरा सुभान अल्लाह ख्वाजा हिंदू बदर बार आला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा कोई महरूम नहीं मांगने वाला উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ খোদার কসম ওই দিন মাগরিবের নামাজ জানে না বুঝে না এমনি সল ধরে বসলাম একদিন পরে বলন্দ মসজিদে গিয়ে বড় মসজিদে দেখতে পেলাম তৃতীয় কাতারে ওই খ্রিস্টান পাঞ্জাবি পরা সালোয়ার কামিজ পরা আল্লাহ কি দেখলাম পিছের থেকে নামাজ পড়তে ধরলাম ভাই সাহেব इधर आइए क्या आप मुसलमान हो गया गुज़श्ता रात का है ना मगरिब के वक्त आप क्रिश्चियन थे हाँ हाँ जरूर हजरत हम क्रिश्चियन थे हमारा खाजा ने हमको मुसलमान बना दिया একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য বলছি খোদার কসম আমার বিষয়ের আলোকে খাজা গরিবে নওয়াজের ত্যাগের মামলা গত এক বছর আগে আমি ট্রিটমেন্টে গিয়েছিলাম অনেকে জানে না শুধু চেক আপ করে আমি চলে আসছি খোদার কসম আমি ট্রিটমেন্ট করার আগে অপারেশন নিশ্চিত 40 দিন সময় লাগবে হঠাৎ করে মনে পড়লো
এ খাজা গরিবে নওয়াজ, আপনার দয়া কি পাবো না? গোলামের বাচ্চা গোলাম যদি 40 দিন থাকতে হয়, একটা প্রোগ্রাম আমার থাকবে না? মানুষের ইমানদারের মনে আঘাত আসবে। খোদার কসম, আমার স্ত্রী বলতে লাগলেন, অর্ধাঙ্গিনী এলান দিনে চলেন বাবা গরিবে নওয়াজের দরবারে চলে যায়। কিছু বলেন না সুবহানাল্লাহ। বসতে পারি না, হাঁটতে পারি না, পা সামনের দিকে রাখতে হয়, নামাজ পড়বো। কিন্তু মুনিবের কি খেলা, যখন জিপ গাড়ি থেকে নামলাম, একটা ভাড়া করে নিলাম কন্ট্রাক্ট করে, এই জায়গায় তোমরা যাবে। যখন নামলাম দেখা গেল আমার ওয়াইফ বলতে লাগলেন, আপনার তো মনে হয় ফুলা টান দিছে। ফুলা তো বাড়ার কথা, কমবে কেন? এত রানিং করলাম, কোন ওষুধ খাই নাই, মামলা কি? তখন গিয়ে নিজের পার দিকে দেখলাম, কিরা আমার তো একটু হালকা লাগতেছে। সুবহানাল্লাহ। अजीब कैफ मंजर है खाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है। सुभान अल्लाह। अजीब कैफ मंजर है खाजा का रोजा, मदीने से ठंडी हवा आ रही है। लबों पे तरन्नुम, निगाहों में जलवे, तस्वर में जन्नत बची जा रही है। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। मेरे झूली खाली और दिया रुतबाली, मेरे झूली खाली और दिया रुतबाली, मैं हरगिज न छोड़ूंगा रोजा की जाली। मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, गरीबों की झोली भरी जा रही है। मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा, गरीबों की झोली भरी जा रही है। लबों पे तरन्नुम, निगाहों में जलवे, तस्वर में जन्नत बची जा रही है। कुछ आवाज दे बोलो ना सुभान। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।